তোমরা যদি বীর পুরুষ হয়ে থাকো তাহলে একজন একজন সাথে আসো, একজন একজনের মোকাবেলায় আসো। বীর পুরুষ হয়ে থাকলে অস্ত্রকে বাদ দিয়ে সরাসরি হাত দ্বারা লড়াই করো। ইনশাআল্লাহ এদেশের যুব সমাজ তোমাদের অস্তিত্ব বাংলার জমিনে রাখবে না। কথা কোন ঠিক কিনা? রাখবে না। অস্ত্রের বল, ক্ষমতার বল, এমন ক্ষমতা ফেরাউনের ছিল, টিকতে পারে নাই। আজকে কিন্তু সেই ফেরাউনের নামও কেউ রাখে না, ফেরাউনের নামও কেউ লয় না। যতবার নেয় ততবার ঘৃণার চোখে নেয়, যতবার নেয় ততবার অভিশাপ দেয়। সুতরাং যুবক ভাই, এমন দল কইরো না, এমন মত কইরো না, এমন নেতাকে ভালোবাসো না, এমন দলকে ভালোবাসো না যেই দলকে ভালোবাসলে ইন্তেকালের পরে মানুষ আলহামদুলিল্লাহ বলে, যেই দলকে ভালোবাসলে মৃত্যুর পরে মানুষ আলহামদুলিল্লাহ বলে, যেই মতকে ভালোবাসলে কোরআনের বিপক্ষে চলে যায়, যেই দলকে ভালোবাসলে মানুষের বিপক্ষে চলে যায়, রাষ্ট্রের বিপক্ষে চলে যায়, যুদ্ধ ব্যক্তি যারা স্বাধীন করেছে তাদের বিপক্ষে চলে যায়, রক্তের সাথে বেঈমানি হয়, এমন দল মত আজকে থেকে ঘৃণা করা প্রয়োজন। কথা কোন ঠিক কিনা? কলেজের ছাত্রগুলো দেশের জন্য গর্ব, মা বাবা না খেয়ে ঘর বিটা সব কিছু বিক্রি করে দিয়ে একটা সন্তানকে বানায়, মেধাবী বানায়। আর আপনি পিস্তলের আঘাত দিয়ে 1 মিনিটে তার ভবিষ্যৎ, দেশের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ, জনগণের সম্পদ, মায়ের বুক খালি করে শেষ করে দিয়ে আপনি ক্ষমতায় থাকবেন। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, পৃথিবীর বুকে কোনো জালেম টিকে থাকতে পারে নাই। ইনশাআল্লাহ আমরাও দেখে যাব বাংলার জমিনে কোনো জালেমদের ঠাঁই হবে না। কথা কোন ঠিক কিনা? ঠাঁই হবে না, দেখে যাব ইনশাআল্লাহ। কি করবেন? গুলি করেই তো মারবেন, ক্ষমতা তো একটাই আছে। কিন্তু আমরাও তো শাহাদাতের মর্যাদা নিয়ে, শাহাদাতের তামান্না নিয়ে আমরাও তো প্রতিবাদ জানিয়ে যাব। কারণ আপনার বক্তব্যের সাথে কোরআনের বক্তব্যের কোনো মিল নাই। কোরআন অনুযায়ী আপনি জালেমের কাতারে চলে যাবেন। সুতরাং যারা সমর্থন করবেন আপনারা করতে পারেন, কোরআনের আয়াতের বিপক্ষে চলে যাবে। তকদিরে কালিমা নসিব হবে কিনা জানা নাই। হ্যাঁ, যে যেই দলই করেন জাগা মতো থাকিয়া সাবধান, সাধ্য অনুযায়ী জবান দ্বারা হাত দ্বারা যেভাবে পারেন প্রতিবাদ জানান। কোন হত্যার প্রতিবাদ, একটা লাশ পড়বে, লাশের বদলায় লাশ যাবে, এটা আমার আল্লাহ ঘোষণা দিয়েছে। যতগুলো লাশ এরা মেরেছে ততগুলো লাশ এদের যাবে। এরপরে কিসাসের আইন ফয়সালা হবে। কথা কোন ঠিক কিনা? এর আগে মুখ দ্বারা ফয়সালা, মুখ দ্বারা ফয়সালা, যেখানে আল্লাহর স্পষ্ট আয়াত, স্পষ্ট বিধান। আল্লাহ তাআলা আমাদেরকে জাতিকে হেফাজত করুন, বলেন আমিন।